আমরা চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করেন, আমাদেরকে আল্লাহ দয়া করেন, আমরা জান্নাতের তালিকাভুক্ত হয়ে যাই। আমরা চাই কিনা ভাই? আরে সবাই চাই, আমরা হাত তুললেও চাই, না তুললেও চাই। পাগলও জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায় না, ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইয়েরা, আমরা তো জান্নাতে যেতে চাই, কিন্তু আমাদের কাজবাজ, আমাদের আখলাক, আমাদের গুনাগুন, ওই গুনাগুনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আমাদের ওই জান্নাতে যাওয়ার কাজের সাথে আমাদের গুনাগুনের মিল নাই। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে এমন 5টা গুণের কথা আলোচনা করব প্রথম পর্বে, এরপরে যদি সময় থাকে দ্বিতীয় পর্বে আরেকটা কথা বলবো। এই 5টা গুণ, যেই 5টা গুণ আমাদের থাকলে আল্লাহ চাইলে আমাদেরকে আল্লাহ জান্নাতের উপযুক্ত করে ফেলবেন। বলেন না আল্লাহুম্মা আমিন। আমরা কি এটা শুনতে রাজি আছি ভাই? আপনারা কি অ্যাক্টিভ আছেন তো? দেখে একটু কারা কারা আছেন, একটু হাত তুলেন দেখে। একটু আছেন আপনারা ইনশাআল্লাহ? হাতটা একটু শক্ত করে তোলেন। তাহলে আমরা খায়রুল বারিয়া হতে চাই, আমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই, ঠিক কি না? আমি আপনাদের কাছে সাধ্যের মধ্যে 5টা গুণের কথা বলি। আমরা আমাদের আখলাক পরিবর্তন করলে ইনশাআল্লাহ আমরা এক এবং নেক হতে পারবো। বলেন না আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন-নাসু মাআদিনু খিয়ারুহুম ফিল জাহিলিয়াহ খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ হচ্ছে খনির মতো। খনি কি? খনি হচ্ছে আপনার সোনার খনি, খনি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ম্যাঙ্গানিজ, লোহা, তামা, দস্তা। ওর মধ্যে আপনি খনির মধ্যে থেকে যেই জিনিস তোলেন, ওইটা তোলার পরে ওইটাকে পিউরিফাই করতে হয়, ওইটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হয়। নবীজি বলছেন, মানুষ তো খনির মতো। যেই ব্যক্তিটা জাহেলি যুগেও ভালো ছিল, দেখা গেছে ইসলামের মধ্যেও ওই ব্যক্তি ভালো, যদি সে বোধ সম্পন্ন হয়। সুবহানাল্লাহ। ইদা ফাকিহু, ফাকিহু মানে কি? যার মধ্যে দ্বীনের দরদ আছে, যার মধ্যে দ্বীন পছন্দ আছে, যার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত আছে। আল্লাহ বলছেন সে সব কালেই ভালো, ওই যুগেও ভালো, এই যুগেও ভালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মূল্যায়ন করেছেন, মর্যাদা দিয়েছেন। মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খনির সাথে তুলনা করেছেন। এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরামের একটা বড় দল একটা ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে আপনার দোয়ার ক্ষেত্রে আপনি যখন কখনো যেন কার্পণ্য করবেন না। আমরা অনেক সময় দোয়া করতে কার্পণ্য করেন, আপনারা দোয়া করেন কিনা জানি না। আমি দোয়া করি, আল্লাহ স্টিভ জবস যে বেটা আছে ওইটারে তুমি একটু ইমানের উপর আনো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে বিল গেটসকে ইমান দান করো। আল্লাহ আমার এলাকার যত ভ্যান চালক আছে ওই ইজি বাইক আলার আল্লাহ আজান হয়ে যায়, বাইকটা রেখে নামাজ পড়তে পারে কিন্তু নামাজ পড়ে না, ওদের অন্তরের মধ্যে হেদায়েত দান করো। আল্লাহ জেলে যেইগুলা মাছ ধরে ধরে জীবিকা নির্বাহ করে, আল্লাহ সকল জেলেদেরকে হেদায়েত দান করো। আপনি স্টিভ জবস থেকে শুরু করে নিচের জেলে পর্যন্ত, আপনার মুচি থেকে শুরু করে সচিবালয়ের সচিব পর্যন্ত, আল্লাহ নবী যেহেতু বলছেন সকলেই একটা খনির মতো, তাহলে মানুষ যদি খনি হয়, প্রত্যেক মানুষের কাজ আছে, দাম আছে, কিন্তু ইদা ফাকিহু, যদি সে দ্বীন গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, তাহলে ওই মানুষটার মূল্য বেড়ে যায়। তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কাউকে দূর না ভেবে বুকে টেনে সকলের হেদায়েতের জন্য দোয়া করা এবং হেদায়েতের প্রচেষ্টা গ্রহণ করা, ঠিক কি না? এটা হচ্ছে ইমানদারের তবিয়ত হবে। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হিসাবে বিবেচিত হবে কে? ভালো করে খেয়াল করেন, প্রশ্নটা মনে রাখবেন। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হিসাবে বিবেচিত হবে কে? মসজিদের ইমাম সাহেব, ঠিক না ভাই? মুজাহিদ যে রাস্তায় মিছিল করে, তাই তো না? প্রিয় ভাইরা, তাহাজ্জুদ গুজার, 12 মাস রোজা রাখে, 10-15 বার হজ করেছে, হ্যাঁ, এই মানুষগুলাও আল্লাহর কাছে উত্তম হিসাবে বিবেচিত হতে পারে। কিন্তু আল্লাহর নবী এমন একটা ইউনিক কথা বলেছেন। নবীজি বলছেন, খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু। দুনিয়ার বুকে আল্লাহর কাছে কোন নামাজ,
কোন রোজা, কোন হজ, কোন যাকাত এইগুলার দ্বারা সর্বোত্তম বিবেচিত হবে না। এইগুলার দ্বারা উত্তম বিবেচিত হবে, কিন্তু সর্বোত্তম হিসাবে বিবেচিত হবে ওই মানুষ যেই মানুষের দ্বারা মানুষের কল্যাণ হয়, যেই মানুষের দ্বারা মানুষের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, মানুষ যার কাছ থেকে নিরাপদ, মানুষ যার কাছ থেকে কল্যাণ প্রত্যাশা করে, আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তিটাই আল্লাহর কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। একজন লোক আমার কাছে আসছে, ভাই আমি বড় বিপদে পড়ছি ভাই, আমি অমুক জায়গায় টাকা হাওলাত দিছিলাম, টাকাটা আর কেউ দিচ্ছে না, আপনার ক্ষমতা নাই, পাওয়ার নাই, ওই টাকা উদ্ধার করে দিবেন, অথবা বলবেন যাক ওই মারে দিছে আমার এত টাকা আছে, ধর তোকে টাকা দিয়ে দিলাম ভাই, চিন্তা করিস না। এগুলো কিচ্ছু আমার নাই, নাই ক্ষমতা, নাই পাওয়ার, নাই কিচ্ছু। কিন্তু আপনার মধ্যে কি যোগ্যতা আছে? আপনি তার কাঁধে হাত দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয় আমি বলার চেষ্টা করব, ভাই আমি তোমার জন্য দোয়া করব, ঘাবড়ায় যাও না, ধোঁকা দিয়ে কেউ কোনোদিন বিজয়ী হয় নাই, আল্লাহ তোমার হালাল ইনকাম, যারা বিরোধিতা করতেছে, যারা তোমাকে দিচ্ছে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ। তবে আমার যদি কোনো ক্ষমতা পাওয়ার, কাউকে বলার, আমার কথার দ্বারা কোনো উপকার হয়, আমি ভাই হিসাবে তোমার সাথে আছি। কিছুই করতে পারে না, কিন্তু মুখ দিয়ে সে অপরের কল্যাণকামী। আর ওই মানুষ নিশ্চিত হয়েছে যে সে তাকে ক্লিক মারবে না, 2 নম্বর বুদ্ধি দিবে না, খারাপ বুদ্ধি দিবে না, ধোঁকাবাজি করবে না। নবীজি বলছেন এই চরিত্র যার মধ্যে আছে, আল্লাহ বলছেন আল্লাহর কাছে তার থেকে উত্তম আসমানের নিচে জমিনের উপরে কোনো মুমিন নাই। একই সাথে নবীজি বলছেন ওয়া শাররুকুম মাল্লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু, আর দুনিয়ার সবচেয়ে খারাপ সে যার কাছ থেকে কোনো কল্যাণ প্রত্যাশা করা যায় না। মানুষকে সে কেমনে কৌশলে বিপদে ফেলবে, এইটাই হচ্ছে তার একমাত্র টার্গেট। এর থেকে নিকৃষ্ট আল্লাহর জমিনে আর কোনো মানুষ নেই। চোররে বল চুরি কর, গৃহস্থলে বল সাবধান হ, এরকম ক্লিকবাজ মানুষ আপনাদের এলাকায় আছে ভাই? আছে ভাই? বললে তুই এত বড় একটা ব্যক্তিত্বশীল মানুষ, ওই লোক তোর পিছনে এই কথা বললো, তোর কিসের হ্যাডাম, কিসের ক্ষমতা, তুই একটা কিছু দেখাতেই পারলি না। ক্লিক দিয়ে দিছে ওর মধ্যে, ওই লোক উত্তেজিত। আর যার ব্যাপারে ক্লিক দিছে ওরে যাই বলছে, ভাই ওই লোক তো দেখলাম তোমার প্রতি কঠিন উত্তেজিত, ওই লোকের কথাবার্তা তোমার ব্যাপারে পজিটিভ না, তুমি বারবার তাকে বলতেছো ভালো মানুষ, আমি চিনি, আমার সামনে তোমার ব্যাপারে এই কথা বললো। এদিকে এক কথা, ওদিকে এক কথা, গন্ডগোল লেগে গেছে। আছে ভাই? আছে ভাই? এমনকি পরিবার পর্যন্ত নষ্ট করে। আপনাদের এলাকায় আছে কিনা? ঢাকার দিকে আছে, মহিলার কাছে যায় বলছে, ভাবি আল্লাহ আপনার যে সুন্দর বানাইছে, যে পরিবারের মহিলা আপনি, এইরকম একটা অপদার্থ সাথে আপনার সংসার করা লাগবে, রাখেন, কত ছেলে আপনার জন্য আছে, ওরে তালাক মারেন। আছে না ভাই? আবার ছেলেরে বলে, শুনলাম ভাবি আপনার কথা শুনতে চায় না। আল্লাহু আকবার। আপনার না আছে চাকরির অভাব, না আছে চেহারার অভাব, না এমন কি বয়স হয়েছে, কত মহিলা আপনার পিছে সিরিয়াল লাগাবে, এই কম বক্তব্য বিদায় করেন, উনি ক্লিক দিয়া এটা ফিতনা লাগাই দিয়েছে। আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর দুনিয়ায় এর থেকে খারাপ আর কোনো মানুষ হতে পারে না। প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে উত্তম আখলাকের যে বর্ণনা, যেই কারণে আল্লাহর কাছে আমরা খায়রুল বারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হব, আমি আপনাদের কাছে ধারাবাহিক 5টা গুণের কথা বলবো। এর 1 নম্বর হচ্ছে ওই মানুষটাই আল্লাহর কাছে উত্তম হিসাবে বিবেচিত হয় যেই মানুষটা কোনো সম্পর্ক বা পরিচয় ছাড়াই অপর ভাইয়ের কল্যাণ করার মানসিকতা রাখে। ভালো করে বোঝেন কথা। আপনার সাথে আমার পরিচয় আছে, আব্দুল হাই সাইফুল্লাহ ভাইকে 5 জন লোক চেনে, দেখলে আপনার একটু খাতির করতে মন চায়, দেখলে একটু মনে হয় ভাইরে সালাম কালাম দেই, একটু সুযোগ পাইলে একটা পান খাওয়াই, সুযোগ পাইলে একটুখানি ভাইরে একটুখানি মোসাফা করি, সুযোগ পাইলে তার একটু কল্যাণ করি। চেনেন আপনি, এই জন্য আপনি এই ব্যবহার করেন। কিন্তু যার সাথে কোনো সম্পর্ক নাই, যাকে চেনেন না, যার সাথে আপনার স্বার্থের কোনো সম্পর্ক নাই, না দেওয়া না নেওয়া, ওই মানুষের জন্য কল্যাণকামী হওয়া এত সোজা নয়। এই জন্য বলছে কেউ যদি খায়রুল
শরিয়ার অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে কোনো সম্পর্ক বা পরিচয় ছাড়াই সাহায্য করার মানসিকতা লাগবে। আপনি কতটা সাহায্যকারী এর দুইটা মিজান আছে। এক নম্বর, আপনি কতটা সহানুভূতিশীল, আর দুই নম্বর, বিনিময় প্রত্যাশা করেন না। আপনি যদি বিনিময় প্রত্যাশা না করেন আর দিলটা যদি আপনার সহানুভূতিশীল হয়, তাহলে আপনি মানুষের পরিচয় ছাড়াই তার কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে বলে গেলাম, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি। দুনিয়ার কোনো মানুষ যদি কোনো ভাইয়ের প্রয়োজন মিটানোর জন্য আগায় যায়, আমি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে জেনে তোমাদেরকে জানালাম, তুমি যখন অপর ভাইয়ের কোনো প্রয়োজন, তার কোনো জরুরত যখন নিবারণ করার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রয়োজন মিটাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এটার একটা উসুল দিয়েছেন। আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, তোমরা অপর মুমিন, অপর ভাইয়ের তাকওয়া এবং কল্যাণের পথে তোমরা সহযোগী হও। আর অপর ভাই যদি কল্যাণ করে, অকল্যাণ কিছু করে, তার অকল্যাণে কখনো তোমরা সহযোগী হবে না। দুনিয়ার দিকে যদি আপনি তাকানো যুবক, ভালো করে এই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকায় দেখেন তো, দুনিয়া আপনাকে কার পিছে লাগাইছে? দুনিয়া আপনাকে লাগাইছে প্রতিযোগিতার পিছনে। আপনাকে একজনের সাথে আরেকজনের প্রতিদ্বন্দ্বী বানায় দিছে। তোমারেও ফার্স্ট হতে হবে, তোমারেও ফার্স্ট হতে হবে, তোমাকেও আগায় যেতে হবে, তোমাকেও যেমনে হোক তোমাকে সামনে দিকে পৌঁছায় যেতে হবে। দুনিয়া আপনাকে প্রতিদ্বন্দ্বিতায় লাগাইছে, দুনিয়া আপনাকে প্রতিযোগিতায় লাগাইছে, কিন্তু ইসলাম বলছে, ইসলাম তোমাকে প্রতিযোগিতায় লাগায় নাই, ইসলাম তোমাকে সহযোগিতায় লাগাইছে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মুসলমান মুসলমানের সহযোগী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যখন অপর মুসলমানের কল্যাণকামী হবে, ওই বান্দার যত হাজত আছে আল্লাহ রাব্বুল আলামিন সব হাজতগুলা পূরণ করে দিবে। ছোট্ট ছোট্ট উদাহরণে মানুষের জীবনে পরিবর্তন হয়। আমি আমার জীবনে দু একটা কথা বলি আপনাদের কাছে। দেখেন, আপনারা কখনো এটা মনেই করেন নাই এটা আবার মানুষের কল্যাণ হতে পারে। মক্কা শরীফে গেছি, আরাফাতের ময়দানে হাইরে বাথরুমের সিরিয়াল। যারা হজে গেছেন আপনারা জানবেন, ঠিক না ভাই? আল্লাহ অনেকবার নিয়ে গেছেন আল্লাহর দয়ায়। হাইরে বাথরুমের সিরিয়াল। এখন আমি ইয়াং একটা মানুষ, আমি বাথরুমের সিরিয়াল 3 জনের পিছনে 10 জন, এই 2 জন পার হইছে, আমি তারপরে চলে যাব। আমিও 10 মিনিট দাঁড়ায় আছি, কিন্তু পিছনে একজন মুরব্বী মানুষ আছে। আমি বুঝতেছি আমার বাথরুম চাপছে, কিন্তু আমি আরো 5 মিনিট এইটারে ঠেকায় রাখতে পারবো, কিন্তু পিছনের মুরব্বীর মনে হয় 5 মিনিট এলোমেলো হয়ে যেতে পারে। আমি মুরব্বীকে বলছি, বাবা রে যান, আপনি সামনে চলে যান। বিশ্বাস করেন, ওই ক্ষেত্রে আপনি এইটাকে সহযোগিতা মনে নাও হতে পারে। আপনি মনে করতে পারেন আমি সিরিয়ালেই তো আমি এই জায়গায় আসছি, কিন্তু ওই মানুষটাকে যে একটু অগ্রগামী করে দিয়েছেন। আমার হজে এইরকম এমন এমন নিয়ামত আল্লাহ আমাকে মিলাই দিয়েছেন, এমন এমন বিপদ থেকে আল্লাহ আমাকে উদ্ধার করে দিয়েছেন, এমন এমন জায়গায় আল্লাহ আমাকে পৌঁছায় দিয়েছেন যে আমি দেখছি নিশ্চয় আমার হয়তো নেক উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছিল, যে আমার ভাইয়ের একটা হাজত আমি আমার সাধ্যের মধ্যে আছে, আমি তাকে পূরণ করে দিয়েছি। আল্লাহ আমার হাজত পূরণ করে দিয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ নবীজির সময় কাবা ফাঁকা ফাঁকা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার খানায় কাবায় ওই হজরে আসওয়াদ চুমু দিয়ে দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করছেন। আমাদের সময় ব্যাপক ভিড়, আমি কি জীবনে একবার ওই হজরে আসওয়াদে চুমা দিয়ে দিয়া তওয়াফ করতে পারবো না? আল্লাহ রাব্বুল আমিন আমার মতো এরকম একটা লের ভেড়া, গায়ের মধ্যে কিচ্ছু নাই, 60 কেজি ওজন না, এইরকম একটা ছেলেকে ওই রকম মোটা মোটা দাঙ্গা দাঙ্গা সাইজ ওদের মধ্যে আল্লাহ বলছে, যা তোর দোয়াটা কবুল করলাম বান্দা, আমি একটু কষ্ট পাইছি, কিন্তু আমি ওই রকম 7 চক্কর দিছি আর ওই হজরে আসওয়াদে চুমা দিয়ে দিয়ে আমার তওয়াফ শেষ করছি। এটা কোনোদিন কোথাও বলি নাই, কিন্তু আপনাদেরকে ইন্সপাইরেশনের জন্য বললাম।
আপনি আপনার ভাইয়ের কল্যাণকামী চিন্তা করে দেখেন, আল্লাহ আপনার হাজতগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা আমাদের ভাইয়ের কল্যাণকামী চিন্তা অনেক সময় করি না। একটা হাদিস বলবো আপনার কাছে, এই হাদিসটা মুখস্থ রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। এই মুসলমান, তুমি তোমার ভাইকে দুই অবস্থাতে হেল্প করবা। যখন সে মজলুম হয় তখনও হেল্প করবা, আবার যখন সে জালেম হয় তখনও হেল্প করবা। বুঝছেন কিছু? যখন সে অত্যাচারিত তখনও হেল্প করো, আবার যখন সে অত্যাচার করতেছে তখনও সহযোগিতা করো। কি আশ্চর্য কথা! ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহি আনসুরুহু মাজলুমান। আপনি যে বলছেন যখন সে মাজলুম হবে, সে বিপদে পড়ছে, অপরে অন্যায় করতেছে, আমি তো তাকে সহযোগিতা করবই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ফাকাইফা আনসুরুহু যালিমান, কিন্তু আমার ভাই জুলুম করে, সে একে তো অপরাধ করতেছে, আমি আবার জলেমের সহযোগিতা করব কেমনে? আপনি দেখছেন একজন লোক অন্যায় ভাবে একজনকে রাম ধোলাই দিচ্ছে, আপনি বলছেন ভাই তোর মনে হয় মারার জন্য যে লাঠি নিছিস ওই লাঠিটা ভালো হয় নাই, আমার কাছে একটা মোটা লাঠি আছে, তুই মোটাটা দিয়ে বসা। তাই বলবো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাই যখন মজলুম তখন হেল্প করব বুঝলাম, কিন্তু জালেমকে কেমনে হেল্প করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়েছেন, দিয়ে বললেন, ফাকালা তামনাউহু মিনাজ জুলমি ফাযালিকা নাসরুকা ইয়া। ওই ভাই জুলুম করে আর তুমি দেখে দেখে চলে গেছো না, তুমি ওভারলুক করতে পারবে না, তার জুলুম থেকে তুমি তাকে নিবারণ করার জন্য চেষ্টা করো না। তুমি অন্যায় করতে পারো না, তুমি মিথ্যা সাক্ষী দিতে পারো না, তুমি অপরের জমির আল কাটতেছো এটা করতে পারো না, তুমি অপরের ঘের থেকে কাটে পানি বাইর করে নিচ্ছ এটা করতে পারো না, তুমি মিথ্যা কথা বলতেছো আমি জানি, জেনে বুঝে ধোঁকা দিচ্ছ এটা করতে পারো না। সে যে জুলুম করে ওই জুলুম থেকে প্রতিহত করাই ওই ভাইয়ের জন্য সহযোগিতা করা। সুবহানাল্লাহ। আমাদের সমাজ থেকে আমল উঠে গেছে ভাই। আমরা একটা বড় ডায়লগ বানাইছি, নিজে বাঁচলে বাপের নাম। আপনাদের এলাকায় আছে এই ডায়লগ? ওরে বাপরে, কি সাংঘাতিক অন ইসলামিক কথা! আল্লাহ বলছেন কুনতুম খয়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। বেটা, তোর সম্মান মর্যাদাই তো অপরের কল্যাণের সাথে জড়িত, আর তুমি কেমনে ফুটানি মারে বলো যে নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম? এটা ইসলামিক কোনো থট নয়। তাহলে আমরা কখনো জালেম হব না, এবং আমরা কেউ জুলুম করলে চোখ বুজে সহ্যও করব না, আমরা জুলুম থেকে তাদেরকে ঠেকাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, তাহলে এক নম্বর, বিনা স্বার্থে, চিনি না, অপরিচিত, কিন্তু তাকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব, এই মানসিকতা যদি নেই, আল্লাহ আমাদেরকে খয়রুল বারিয়া, উত্তমদের অন্তর্ভুক্ত করে নেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। দুই নম্বরে, কোরআন সুন্নাহ আমাদেরকে বলছে, মানুষ যদি আল্লাহর কাছে মকবুল হতে চায়, প্রিয় হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হতে চায়, ওই মানুষের জীবনে একটা গুণ অর্জন করা লাগবে। ওই মানুষটা তর্ককে পরিহার করে, আর মানুষ তর্ক ততক্ষণ পরিহার করতে পারে না দিল থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ উদার না হয়। অতএব আপনাকে কথায় কথায় ঝগড়া, কথায় কথায় তর্ক, কিছু হতে না হতে আপনি মানুষের সাথে ঝগড়াঝাটিতে লেগে যান, ছোট্ট ছোট্ট ইস্যু নিয়ে তর্কের মধ্যে আমরা যুক্ত হয়ে যাই। কোনো বান্দা তর্কের মধ্যে যদি যুক্ত হয়ে যায়, অপর ভাইকে যদি ঠেস দিয়ে কথা বলে, অপর ভাইয়ের অন্তরের প্রতি যদি অন্তর থেকে শ্রদ্ধাশীল না হয়, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে প্রিয় পাত্র হতে পারে না। দুনিয়ায় তার নাম হয়তো হতে পারে বিরাট বড় যুক্তিবিদ, বিরাট বড় তর্কবাগীশ, বিরাট বড়, তার কথার সাথে কেউ পারে না, মুখর তুখর, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা নাই। এই জন্য আল্লাহর কাছে মর্যাদাশীল মানুষে বিনা কারণে তর্ক করে না, আর অন্তর থেকে মানুষের প্রতি উদারতা লালন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আমিনান নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবা বকরিন। আমি জানালাম তোমাদের কাছে এই পৃথিবীতে যত মানুষ এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাক্ষ্য দিচ্ছেন বিশ্বস্ত এবং বন্ধুত্বের দিক দিয়ে আর কোনো মানুষ দুনিয়াতে আসতে পারে না।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর তার নেচার ছিল কখনো মানুষের সাথে যেচে পড়ে তর্ক করতেন না, আর মানুষের জন্য বিশ্বস্ত তিনি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে ওই গারে হেরার সাথে ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই গারে সৌরের সাথী পর্যন্ত আল্লাহ নবীকে তার সাথে বানায় দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলছেন এই জন্য দুনিয়ার মানুষ জেনে রাখো, মা দাল্লা কওমুন বাদা হুদান, দুনিয়ার বুকে যত কওম এসেছে, যত জাতি গোষ্ঠী এসেছে, হেদায়েত প্রাপ্ত হওয়ার পরেও তারা হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছে, পথহারা হয়ে গেছে। কানু আলাইহি ইল্লা উলুল জাদাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই মানুষগুলার বদ অভ্যাস ছিল কানু আলাইহি ইল্লা উতুল জাদাল, তারা ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে গেছে। হেদায়েত পাওয়ার পরেও ওই মানুষগুলা দুনিয়ার থেকে গোমরা হয়ে যাওয়ার অন্যতম কারণ তারা টোটা ফাটা বিষয় নিয়ে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যেত। আমাদের সমাজে এখন তর্ক করা, ঝগড়া করা এইটা মহামারী আকারে ছড়ায় পড়ছে, ঠিক কিনা? এখন আবার ডিজিটাল ঝগড়া হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মের ঝগড়া। একজন একটা পোস্ট করছে, আপনি তার কাউন্টার দিবেন, কাউন্টারে আবার তার কমেন্টের ভিতরে ফলোয়ারদের মধ্যে ঝগড়া লেগে গেছে, আছে কিনা ভাই? দিনদার নেককার ফলোয়ার বাহিরে গালি দেয় না, কিন্তু কমেন্টের মধ্যে যাই লেখছে আপনার মতো শুয়োরের বাচ্চা আল্লাহর জমিনের নিচে একটাও দেখি নাই। চিন্তা করছে, আহা নাউজুবিল্লাহ বলছেন আপনি? নাউজুবিল্লাহ তো বলে না, এটা তো লেখছে, মুখ দিয়ে তো বলে নাই, ও মনেই করে নাই যেটা গালি হতে পারে, ঠিক কিনা? আমি বহু জায়গায় এইটা কথা বলি ভাই, আমাদের মুখগুলা এই জন্য তর্ক আর এই ঝগড়া এইটার থেকে আমাদেরকে বাঁচার জন্য সর্বোত্তকরণে চেষ্টা করতে হবে। আল্লাহর প্রিয় পাত্র তারা, দুনিয়ার বুকে ঝগড়া করে না যারা। বলেন আল্লাহর প্রিয় পাত্র কারা? আরেকবার বলেন আল্লাহর প্রিয় পাত্র কারা? ও আমার মা বোনেরা, পুরুষরা তো এখানে চলে আসছে, অনেকগুলা মা বোনেরা আছে, এরা যদি ঝগড়া প্রতিযোগিতায় যেত তাহলে বরগুনাকে চ্যাম্পিয়ন করতে পারত, আছে কিনা ভাই? বিনা কারণে তারা শুধু ঝগড়াঝাটি করে। মহিলারা, পুরুষরা, কারো আমাদের এই ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। ওই বললাম, দিল যদি উদার না হয় তাহলে ওই ঝগড়া কিন্তু আপনার মধ্যে আসবে। স্বামী একটা লিস্ট ধরায় দিছে 22টা আইটেম, কয়টা? 23টা আইটেম, সব আনছে বেচারি, কিন্তু ওই দিন নারিকেলের তেল লিখে দিছিল, মাথায় দেওয়া নারিকেলের তেল আনতে বেচারির মনে নাই। আল্লাহর কাম, বাজারের সব পাইছে, মহিলা নারিকেলের তেল পায় নাই। স্বামীকে বলছে 22 বছর সংসার করে কিছুই পাইলাম না, আছে কিনা ভাই? 22 বছরের সংসার, এক নারিকেলের তেলের বোতলে উদাও, এরকম মহিলা আছে না ভাই? কথায় কথায় সব সময় টেম্পো গরম হয়, কথায় কথায় খালি ঝগড়ার মানসিকতা। পুরুষরা আবার খুব খুশি হয় মহিলাদের বিপক্ষে বললে, কিন্তু এরকম কতকগুলা পুরুষ আছে বাহিরে দেখলে মনে হবে উরি বাবারে, এত বন্ধু বৎসল, এত হাসি খুশি কথা বলে, ভাই ভাই দাঁত ছাড়া উনার কোনো কথাই নাই। বাড়িতে গেলেই উনার চেহারাটা মনে হয় দাজ্জালের রূপ ধারণ করে, আছে কিনা? নিজের ওয়াইফ, নিজের গর্ভধারিণী সন্তানের মা, অথচ এক কথায় দুই কথায় তারা গালি দিয়ে বলে গয়ে দীর্ঘই। বানান করে দিব? বানান পারেন তো এটা নাকি? ময়কার গয়ে রস্যই বা দীর্ঘের বানান জানেন আপনারা? এই এলাকায় কিরকম গালি দেওয়া হয়? প্রিয় ভাইয়েরা, আপনি খয়রুল বারিয়া হয়ে গেছেন মনে করতেছেন, হ্যাঁ মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসলাম, ফকির একটা আসছিল হাতে দান করে দিলাম, মসজিদের কৌটা সামনে দেখেছিল ওইখানেও পয়সা দিয়ে দিছি, মাহফিলেও স্লোগান দিয়ে আসছি, কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে আচরণে ভালো না, আপনার পরিবারের কাছে আচরণে ভালো না। আল্লাহর নবী বলছেন তুমি আল্লাহর কাছে এখনো ভালো মানুষ হতে পারো নাই। অতএব প্রিয় ভাইরা, একটু বুঝে সুঝে ঠিক বলেন। এখানে যারা ঠিক বলছে বেশিরভাগ বিয়াইত্তা লোকেরা ঠিক বলে নাই, কারণ ওনাদের মধ্যে এটা ঝামেলা আছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। তর্ক যদি পরিহার করি কি লাভ হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা যাঈমুম বিবাইতি ফি রাবাদিল জান্নাহ, দুনিয়ার মানুষ জেনে রাখো এই যে আল্লাহ জান্নাত সৃষ্টি করবেন,
ওই জান্নাতের ভিতরে মানুষকে আল্লাহ ঢুকাবেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার হলাম। জামিনদার মানে কি? জামিনদার মানে সহজ কথা নয়। একজন বলছে ভাই 1 লাখ টাকা আমাকে হাওলাত দেন একটু। বলছে 1 লাখ টাকা হাওলাত দিতে পারি, একজন জামিনদার নিয়ে আসো। উনি সাথে সাথে উনার এক বন্ধুকে নিয়ে আসে, এই যে আমার বন্ধু, 1 লাখ টাকা আগামী শুক্রবারে তোমাকে ব্যাক করব, যদি না দিতে পারো, যদি না দিতে পারি তাহলে আমি জামিন হলাম, পরে টাকা দেওয়া লাগবে না, আমি টাকাটা তোমারে দিয়ে দিব। ওইটাকে বলে প্রকৃত জাইম, জামিনদার। আল্লাহ নবী বলছেন আনা জাইমুন বিবাইতি ফি রাবাদিল জান্নাহ, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার হলাম তোমার জন্য। আমি নবী জান্নাতে ঢুকবো না যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যদেশে তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারবো না, তবে যাত্রার জন্য আমি ব্যবস্থা করব না। নবী বলছেন লিমান তারাকাল মিরা ওয়া ইন মুহিক্কা, ওই ব্যক্তি হক, ওই ব্যক্তির যুক্তি সত্য, ওই ব্যক্তি যদি তর্ক করে জিতে যাবে এইটা জানার পরেও সে তর্ক বাদ দেয়, তর্ক করে না, তর্ক পরিহার করে, ওই মানুষের সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না। ওই লোকের যুক্তি সত্য, ওই লোক যদি তর্ক করে ওই বেচারি উত্তর দিয়ে কুলাতে পারবে না, কিন্তু তারপরেও আল্লাহর দিকে তাকায়া আল্লাহর জন্য ওই ব্যক্তি তর্ক যদি পরিহার করে, নবী বললেন আমি জামিনদার হলাম, আমি তোমাকে জান্নাতের মধ্যদেশে একটা ঘর পাওয়ায়া দিব। সুবহানাল্লাহি বিহামদি। নবী বলছেন তোমার যুক্তি ঠিক বেটা, কিচ্ছু জানিস না, আমার কাছে সব প্রমাণ আছে, কিন্তু ঝগড়া যেটা লাগবে, এই ঝগড়ায় কথা কাটাকাটি হবে, গালাগালি হবে, শত্রুতা তৈরি হবে, থাক, আমার নবী বলছেন তো আমি বাদ দিয়ে দিলাম, আমি তর্ক করলাম না। আল্লাহ নবী বলছেন জান্নাতের মাঝ দেশে আমি তোমার জন্য একটা জান্নাতের জামিন হলাম, তোরে জান্নাতে আগে ঢুকাবো, তারপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবো। সুবহানাল্লাহ। নবীজি বলছেন আর আমি তোমাদের কাছে আরেকটা জান্নাতের জামিন হতে চাই, ও বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসুনা খুলুকু, জান্নাতের যে উচ্চ জায়গা আছে যার উপরে আর জান্নাতের কোনো মর্যাদার প্লেস নাই, আমি তোমাদের জন্য ওই উচ্চ মর্যাদার প্লেসে হাত ধরে নিয়ে যায় বসায়া, তারপরে আমি আমার জান্নাতের ঘরে যাব। তুমি যদি একটা গুণ অর্জন করতে পারো আমার উম্মত, আল্লাহ নবী বলছেন ওই ওই গুণটা হচ্ছে হাসুনা খুলুকু, তার আচরণটা, তার স্বভাবটা, তার ব্যবহারটা বড় সুন্দর। যার ব্যবহার সুন্দর আল্লাহ নবী তাকে জান্নাতের উচ্চ দেশে আসন ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মুসলমানরা তরবারি ব্যবহার করেছে, প্রয়োজন হলে মুসলমানরা যুদ্ধ করেছে, কিন্তু ইসলাম পুরা পৃথিবীতে তরবারির জোরে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম পুরা পৃথিবীতে আখলাকের জোরে প্রতিষ্ঠিত হয়েছে, আদর্শের জোরে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের অবাক লাগে আজকের পৃথিবীতে মুসলমানদেরকে খ্রিস্টানরা অবাক করা প্রশ্ন করে। কি প্রশ্ন করে? আমি আপনাদের কাছে এই গল্পটা বলে জানিয়ে রাখতে চাই। অস্ট্রেলিয়াতে এক লোক তার বর্ণনা দিয়েছেন যে আমি একজন ট্যাক্সি ড্রাইভার ছিলাম, তো আমার একটা অভ্যাস ছিল মুসলমান হিসাবে যাকে তাকে দেখলেই সালাম দিয়ে দেই। তো একদিন এক লোক আমাকে ট্যাক্সি কল করেছে, আমি ট্যাক্সিতে যেই যাত্রী উঠবো ওঠার সময় আসসালামু আলাইকুম বলে ফেলছি। বলে ফেলার পরে বুঝছে এই লোক তো মুসলমান না। ওই লোক গুড মর্নিং বলছে। বলার পরে ওই লোক বলছে যে তুমি আমাকে কি সম্বোধন করলে? বলে সরি স্যার, দিস ইজ এ গ্রেটিং অফ ইসলাম। ইসলামের এটা হচ্ছে একটা শুভেচ্ছা বাণী। প্রথম দেখা হলে ইসলাম আমাদেরকে বলে আসসালামু আলাইকুম বলতে। সরি স্যার, আমি বুঝতে পারি নাই, আমি একজন মুসলমান, আপনাকে এটা বলে ফেলছি। বলছে হোয়াটস দ্য মিনিং অফ দ্যাট আসসালামু আলাইকুম, এটার মানে কি? তো বলছে আসসালামু আলাইকুম মানে হচ্ছে পিস বি আপন টু ইউ, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। ওই লোক সাথে সাথে বলছে যে তুমি কিভাবে জানো যে আমার বাপ মারা গেছে? ওই লোক বলছে কি সাংঘাতিক কথা স্যার, এইটা আবার কি কাইন্ড অফ আপনার প্রশ্ন? আমি কেমন করে জানবো? হাউ ক্যান আই নো দ্যাট ইওর ফাদার ডাইড ইয়েস্টারডে নাইট? আমি তো এটা জানি না স্যার। বলছে গিভ ইওর নাম্বার। মুসলমানদের ব্যাপারে আমার সব সময় সন্দেহ হয়। ট্যাক্সিতে নাম্বার থাকে, স্ক্যান করে ওই লোক নিয়ে চলে গেছে। এই লোক যেই লোক সালাম দিছে ও চিন্তা করছে আল্লাহ কেইসা সকালবেলা একটা ফাও বিপদে পড়লাম, না বুঝে একজনের সালাম দিয়া, এখন বলে আর বাপ মরছে, আল্লাহ জানে কে না কারে ওর বাপরে মারছে, আমারে কি সন্দেহ হই করলো কিনা। খবর নাই, খবর নাই।
ওই লোক বলছেন 3 মাস পরে তার কাছে একটা কল আসছে, ফোন করে একজন বলেছে যে ভাই অমুক দিন তোমার ট্যাক্সিতে উঠেছিলাম, তোমার ওই সালাম এবং সালামের অর্থ ওইটা তুমি আমাকে বলেছিলা। এরপরে মুসলমানদের ব্যাপারে আমার নানান ধরনের ধারণা ছিল, কিন্তু এরপরের থেকে আমার একটা শুধু অনুভব হয়েছে, তুমি বলছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার প্রতি শান্তি হোক আর আপনার প্রতি আল্লাহর দয়া হোক। বিশ্বাস করো ওই রাত্রে আমার বাপ বাড়িতে মারা গেছিল। আমি আমার বাপ মারা যাওয়ার পরে বড় পেরেশানিতে ছিলাম। আশপাশের মানুষজন যে যার কাজের মধ্যে ব্যস্ত। সকালবেলা যখন আমি ফ্ল্যাট খুলেছি, খোলার পরে আমার ফ্ল্যাটের যে দারোয়ান থাকে, ওই দারোয়ান আমাকে বলছে গুড মর্নিং স্যার। আমার মনে হলো ওর গালের মধ্যে ঠাডায় এক থাপ্পড় দেই, ব্যাক কল, গত রাত্রে মরছে আমার বাপ আর তুই বলিস আমাকে গুড মর্নিং। আসলে তো ওই দারোয়ান জানে না ওর বাপ মরছে। হেও তো অনেক দিন অনেক লোকের বাপ মরার পরে গুড মর্নিং বলছিল, বলে নাই? নিচে যখন নামছি, নামার পরে আমার যখন লিফটম্যান নিচের দারোয়ান, ওই নিচের দারোয়ান আমাকে দেখে আবার দাঁড়ায় বলছে গুড মর্নিং স্যার। সাথে সাথে আমার মনের মধ্যে কষ্ট, যে বলে কি আমার বাপ মরছে আর আমারে বলে গুড মর্নিং। আমার তো এই কষ্টে আর দুঃখে বুক ফেটে যায়। কিন্তু তোমার যখন আমি ওই ট্যাক্সিতে উঠেছি সৎকার করার জন্য আমি কোন জায়গায় নিয়ে যাব, কথা বলার জন্য যাব, আর তুমি আমাকে বলছো আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমার যেন মনে হয়েছিল গত রাত্রে সারা রাত আমার অন্তরে কষ্ট ছিল, জ্বালা ছিল। আমি এরপরে তুমি মনে আমাকে সান্ত্বনা দিচ্ছ, আবার বলছো রহমতুল্লাহ আর তোমার প্রতি আল্লাহর দয়াও হোক। মানে আমার তো বাপ চলে গেছে, এটা আমার জন্য বিরাট বড় বিপদ। আল্লাহ যেন আমাকে উত্তম আর একটা দয়া দেয়। আমার কেন যেন মনে হলো জেনে বুঝে বোধহয় তুমি বলছো, আসলে তো তুমি জানো না। এরপরে ইসলামের প্রতি আমার দৃষ্টিভঙ্গ পরিবর্তন হয়ে ইসলাম স্টাডি করতে শুরু করেছে। 1 মাস 2 মাস 3 মাস পরে আমি স্বপ্রণোদিত হয়ে একজন ইমামের কাছে যে আমি মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আপনারা বলছেন সুবহানাল্লাহ, কিন্তু ওই লোক বলছে বিপদের কথা। ওই লোক বলছে ভাই আমি তো ইসলাম গ্রহণ করলাম, মুসলমান হয়ে গেলাম, বড় আনন্দিত হলাম, কিন্তু ঝামেলায় পড়ছি একটু ভাই। ঝামেলায় পড়ে তোমার নাম্বার সেভ রাখছিলাম, এই নাম্বারে ফোন দিছি। ওই লোক বলছে মাশাআল্লাহ, আমার কথায় আমার সালামে আপনি এত বড় দিনে আসলেন, আবার ঝামেলায় কি বললেন? বললো ভাই আমি সারা জীবন মদ খাইছি, আমি সারা জীবন ধোকাবাজি করছি। শনিবার দিন আমরা হলেই তো বারে চলে গেছে, আমাদের বিয়ে শাদীর কোনো লামলাক্কা এগুলা কোনো সম্পর্ক ছিল না, ধোকাবাজি আমাদের কাছে কোনো প্রবলেম ছিল না। কিন্তু এখন আমাকে একটা ইংরেজি অনুবাদের কোরআন দিছে, ওই কোরআন আমি ব্যাপক পড়তেছি। আর পুরা কোরআন যেখানেই পড়ি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওরে বাবারে মিজানে নিক্তিতে পাল্লাতে ফাঁকি দেওয়া যাবে না। কুনু মা'আস সাদিকিন, খবরদার মিথ্যাবাদীদের সাথে থাকা যাবে না। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় তোমাদের জন্য মদ জুয়া আল্লাহ এগুলো হারাম করে দিয়েছেন। ভাই আমার তো বদ অভ্যাস অনেক দিনের, এখন আমি এই যে মিথ্যা বাদ দাও, এই যে ধোঁকা বাদ দাও, এই যে মদ বাদ দাও, এই যে জুয়া বাদ দাও, আমার কাজই তো এইগুলা ছিল। আমি তো এখন মুসিবতে পড়ছি, সব তো ইসলাম পালন করতে পারছি না। তো কই আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? বলে ভাই ওই জন্যই তোমার কাছে আমি ফোন দিছি, তোমরা তো পুরাতন মুসলমান। আমার বিশ্বাস আমি যত মুসলমানের সাথে মিশি তাদেরকেও তো দেখি আমার সাথে ধোঁকাবাজি করে, আমার সাথে অনেকে মিথ্যা কথা বলে। আমি যেইগুলা বারে যাই কাছে একটা কোরআন আছে, যেই কোরআনটা হচ্ছে ওল্ড কোরআন। অতএব মেহেরবানি করে তোমাদের ওই ওল্ড কোরআনের পরিবর্তে আমাকে একটা নিউ কোরআন দাও। খ্রিস্টানদের যেরকম ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, ওই লোক মনে করছে একটা ওল্ড কোরআন যেটা ওর হাতে দিছে। আর এখনকার মুসলমানরা যে কাম করে বেড়ায়, তাহলে নিশ্চয় এদের কাছে কোনো একটা নিউ কোরআন আছে। বুঝে থাকলে বলেন, যদি মুখে আপনার উত্তর থাকে আর মাথা দিয়ে আপনি যদি আমার কথা বোঝেন, তাহলে জিজ্ঞাসা করলে আপনি উত্তর দেন। আপনার আমার কাছে কি কোনো নিউ বা ওল্ড কোরআন নামে আলাদা কোরআন আছে? যারা বললেন না বুঝেন নাই, আপনার আমার ওল্ড আর নিউ কোরআন আছে। ভালো করে বোঝেন। আমি আপনার কাছে নবীজির হাদিস থেকে বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসুনা খুলুকুহু
যার আচরণ উত্তম ওই ব্যক্তিকে আল্লাহ নবী জান্নাতের উচ্চ দেশে জায়গার ব্যবস্থা করবেন। কিন্তু মুসলমান তার আচরণ, তার আখলাক, তার কথা, তার বিহেভিয়ার, তার ব্যবসা, তার মানুষের সাথে মেলামেশা, তার কথাবার্তা, তার বন্ধুত্ব নির্বাচন, তার চলাফেরা, তার পোশাক, তার চুল কাটা, তার প্যান্ট পরা, তার বিহেভিয়ার, মুরব্বীকে সম্মান করা, মুরব্বীর ছোটদের সাথে আচরণ, এইগুলা দেখলে মনে হয় আমাদেরও বোধহয় ওই খ্রিস্টানদের মতো আলাদা একটা মডিফাই কোরআন আছে। কেননা কোরআন যা বলে মুসলমানদের আখলাক এখন তার উল্টা। অতএব আমাদের আখলাক দেখে মানুষ আর মুসলমান হয় না, উল্টা আমাদের কাছে এখন নিউ কোরআন চায়। অতএব প্রিয় ভাইয়েরা, বান্দা যদি আল্লাহর জান্নাত পেতে চায়, আপনাকে আমাকে নিরেট ওয়াজ শুনলে হবে না, আমল, আখলাক, আচরণ, আমাদের কথাবার্তায় পরিবর্তন আনতে হবে। ঠিক কিনা বাবা? বহু জায়গায় আমি বলি, আপনাদের এখানেও বলতে চাই, আল্লাহর হস্তে মুরব্বীরা যেন রাগ করেন না। আমাদের মুরব্বীরা মসজিদে নামাজে গেছে, দুইটা ছোট বাচ্চাও মসজিদে নামাজ পড়তে আসছে। নামাজ পড়তে আসে ছোট মানুষ, একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে, একজন আরেকজনের সাথে একটু ধাক্কা ধাক্কি করতে করতে এক বাচ্চা আরেক বাচ্চা হাসে দিছে। আপনাদের এলাকায় মসজিদে হাসে ভাই? ও পেছনে যারা আছেন হাসে? যেই না হাসছে আর যাবে কোথায়? একজন ভিআইপি মুসল্লি মুরব্বী আছে, এত বড় দাড়ি পাকা, 10-15 বছর হলো নামাজ ধরছে। উনি নামাজের মধ্যেই চিন্তা করছে এটার একটা বিহিত করা দরকার। উনি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আর কার বেটা এরকম করলো রে, খালি নামাজ শেষ আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আবার হাসছে রে দুইবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাল্লাহু, বেয়াদবে সমাজটা ভরে গেল। এইগুলা মনে মনে ভাবতেছে। আর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসির সময় ভাবতেছে ইমাম সাহেবও পায় না, এত লম্বা করে নাকি, এগুলো কি একটু জোরে পড়তে পারে না নাকি? যাই হোক, কোন রকম শেষ বৈঠক শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম বামেরটা শেষ, মুরব্বির সাথে সাথে আছে না বা এমন ঝাড়ি দিছে, তোর বাপকে তুই কে ব্যাকল ব্যাদব মসজিদে কি করতে এমন ঝাড়ি মারছে, ওই বেটা আর চিন্তা করছে 1-8 মাসে মসজিদে যাওয়া যাবে না। আছে কিনা ভাই? এই যে মুরব্বি, আপনি যে গরম মেরে দিলেন, আপনি যে আপনার ছোট্ট, আপনার পরের প্রজন্মকে নামাজি বানালেন না, আপনি মনে করতেছেন আল্লাহর ঘরকে আপনি ঠিকঠাক করার জন্য উত্তম আখলাক দেখাইছেন, আপনি কসু দেখাইছেন, আপনি এখনো ইসলাম বোঝেন নাই। আমি মাঝে মাঝে মজা করে বলি, ওইগুলা মুরব্বীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাতে আমাদের সাথে ঢুকায়, আমরাও মুরব্বীকে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি তো আমাদেরকে সব দেখাতে পারো। উনার বয়স যখন 5 বছর ছিল, আসরের নামাজের সময় মুরব্বী কি করতেছিল আমি একটু দেখতে চাই। দেখবেন কিছু করতেছিল না, টায়ার নিয়ে আর ওই যে কলমির ডাল দিয়া টায়ার চালায় যাচ্ছে। ভালো করে বোঝেন, কোন মুরব্বীকে আমি ক্রিটিসাইজ করার জন্য বলছি না, মাথার মধ্যে ঢুকানোর জন্য বলছি। আপনার আখলাকটা অন্যরকম হতে পারতো। আমি তো বলি, মুরব্বী আপনার পকেট থেকে একটা চকলেট দেন আমাকে। কোন মুরব্বী দেন? ওই আপনার চকলেট পকেটের। হুজুর চকলেট নিয়ে ঘুরবো কি জন্য? আমার কি ডায়াবেটিস আছে নাকি যে হাইপো হলে আমার চকলেট খাওয়া লাগে? জি না। মসজিদে ওই বাচ্চাটা চিল্লায় উঠেছে, একটুখানি কথা বলছে, নামাজ শেষ করে শান্ত করে তার কাঁধে হাত দিয়েছেন, দিয়ে বলছেন, দাদু মসজিদে আসছিস, খুব খুশি হয়েছে, কিন্তু নেই চকলেটটা খা। চকলেটটা ছিলে মুখে দেওয়ার পরে বলছেন, দাদু রে, মসজিদে আসলে মানুষ হাসে, বল, হাসলে কিন্তু অন্যরা কষ্ট পায়, নামাজ সুন্দর হয় না, তুই কিন্তু আর হাসবি না, আর একবার যদি না হাসিস আগামী ওয়াক্তে 2 চকলেট। ওই বেচারি খুশি হয়ে পরের ওয়াক্তে আসছে, ও দেখবেন হাসতে পারে। আপনি কৌশলে নামাজে একটু পরে দাঁড়াইছেন, দাঁড়ায়া এক পাশে ওরে নিছেন, আরেক পাশে আলাদা দিছেন, 2 বাচ্চাকে পাশাপাশি দাঁড় হতে দেন নাই। নামাজ শেষ হয়েছে, 2 চকলেট হাতে ধরাই দিয়ে বলছেন, মাশাআল্লাহ আমার দাদু ভাই, তুই তো হাসিস নাই, তুই সুন্দর কথা শুনছিস দাদু ভাই। ও আসছে, চকলেট দিছেন। 7 দিন পরে চিন্তা করছেন, প্রত্যেক ওয়াক্তে চকলেট দিলে তোর মন জমবে না। 5 টাকার একটা কয়েন রেখেছিলেন, পকেট থেকে 5 টাকার একটা কয়েন বের করে হাতে দিয়ে বলছেন, আজকে চকলেট না, যা আইসক্রিম খা, এত সুন্দর তুই নামাজ পড়িস। ওই ছেলেটা মসজিদমুখী হয়েছে, হাসি বাদ দিছে। আপনাকে দেখে তার দিলটা ভরে গেছে। হঠাৎ করে মসজিদ থেকে একদিন ডাক আসছে, অমুক মুরব্বী বিদায় হয়ে গেছে, তার জানাজায় আপনারা সকলে শরীক হন। আপনার জানাজার খবর হয়েছে, সবাই মিলে দাফন করে কবরে নামাইছে। এরপরে সবাই আপনার কথা ভুলে গেছে, সন্তান ভুলে গেছে, এলাকাবাসী ভুলে গেছে, আপনি আর তার আইটেমে নাই। কিন্তু জেনে রাখেন, 20 টাকা 25 টাকা খরচ করে উত্তম ব্যবহার দিয়ে ওই বাচ্চাকে আদর করে
করে কোলের পাশে নিয়ে একটা আইসক্রিম খাওয়ায় ওই যে তাকে মসজিদমুখী করে সিজদাওয়ালা বানায় দিয়েছিলেন। আপনার জন্য দুনিয়ার কারো দোয়া করা লাগবে না। ওই বাচ্চা বেঁচে থাকতে যতদিন সিজদা দিবে আপনার আমলনামায় ততদিন সওয়াব পৌঁছাতে থাকবে। এর নাম হচ্ছে উত্তম আখলাক। আমরা হয়ে গেছি তেরা বুড়া, যত বুড়া তত তেরা, যত পাকছে তত জ্বলছে। যারা ঠিক বলতেছে এর মধ্যে আবার অসংখ্য আমাদের বেয়াদব আছে, মুরব্বীদেরকে সম্মান করে না, ঠিক না ভাই? আগে সিগারেট অনেকেই খাইতো, কিন্তু মুরব্বী দেখলে সামলাতো, ভয়ে আতঙ্কে অস্থির হয়ে যেত। একটা পিক ফেলার আগে 3 বার চিন্তা করতো। মুরব্বী দেখলে গালসি এরকম করে মুছে, উস্তাদ দেখলে, হুজুর দেখলে পানের চিহ্ন মুছার চেষ্টা করতো। আর এখন ধোঁয়া মুখের উপরে মারে, মুরব্বীও ভাল্লুক করে, ঠিক কিনা? অতএব ইসলাম বড়দেরকে সম্মান করতে বলেছে, ছোটদেরকে স্নেহ করতে বলেছে। এর নাম উত্তম আখলাক। আল্লাহ নবী বলছেন যার আখলাক উত্তম হবে আমি জান্নাতের উচ্চ দেশে তাকে একটা জায়গা দিয়া তারপরে আমার জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তাহলে 2টা গুণের কথা বলেছি, একটা তর্ক পরিহার আর একটা বিনা পরিচয়ে মানুষের উপকার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর কয় মিনিট আছে? এত সময় নাই বেশি। জি জি, বলতে থাকবো, বলতে থাকবো। আপনি বলতে থাকলেও বলতে থাকবো, না বলতে থাকলেও বলতে থাকবো। চলেন প্রিয় ভাইরা, 3 নম্বরে এই গুণটা বড় সাংঘাতিক গুণ। জীবনে কোনোদিন আমার বিশ্বাস আমার কথা না শুনলে এই গুণের কথা আপনাকে কেউ বলেই নেই। মানুষের মধ্যে উত্তম একটা গুণ হচ্ছে শোনার মানসিকতা। কি বলেছি? হ্যাঁ, পিছন থেকে বলেন। মুরব্বীরা না, মুরব্বীদেরকে আমি নির্দেশ দিতে পারি না। আমার জেনারেশনে আমার বয়সের ছেলেরা বলো, 3 নম্বর গুণাগুণ খৈরুল বারিয়ার জন্য শোনার মানসিকতা। বলো, শোনার মানসিকতা। আমরা এখন সক্রিয় শ্রবণ, নিজের সহানুভূতি এবং অপরের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। সক্রিয় শ্রবণ মানে কি? আপনাকে কেউ কোনো একটা কথা বলছে, আপনি ওইটাকে মনোযোগ দিয়ে শোনেন, দিল দিয়ে শোনেন, তার কথাটাকে মূল্যায়ন করেন। এই সক্রিয় শ্রবণ নিজের সহানুভূতি এবং অন্যের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। আমাদের সমাজে আমরা বলতে চাই, শুনতে চাই না। অথচ আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন আমি আমার প্রিয় সৃষ্টি মানুষের জন্য জানালাম, তাদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআন হাদিসের কথা তাদের সামনে উপস্থাপন করা হয়, আমি রব্বুল আমিন দায়িত্ব দিলাম ফাসতামিউ লাহু, শোনার মতো করে শোনো, ওয়া আনসিতু, আর তোমরা চুপ করে থাকো, কেবল শুনতেছি এরকম নয়, কথাবার্তা বলো না, হই হাঙ্গামা করো না। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য জানালাম লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া নাজিল হবে। আল্লাহ রাব্বুল আমিন শোনার জন্য এই দায়িত্ব দিয়েছেন, সাথে সাথে আল্লাহ সতর্ক করেছেন। আল্লাহ বলছেন বান্দা তুমি শোনো বেশি, বলো কম। আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন। দুনিয়ার বুকে কোনো মানুষ কোনো কথা বলতে পারে না। জিজ্ঞাসা করি বলুন তো ভাই, মানুষ কথা বলতে পারে না? পারে না? আল্লাহ বলছেন পারে না। মা ইয়ালফিযু মিন কাওলিন, আল্লাহ ইল্লা দ্বারা ইস্তিসনা করতেছেন, ইল্লা দ্বারা আল্লাহ ইস্তিসনা করে বলতেছেন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আলেম ওলামার কাছ থেকে শুনে নেবেন, আল্লাহ রাব্বুল আমিন যদি বলতেন লাদাইহি রাকীবুন, এইটুকুই যথেষ্ট হতো, কিন্তু আতীদ আল্লাহ রাব্বুল আমিন ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন আল্লাহ কেবল সংরক্ষকই নন, আল্লাহ রাব্বুল আমিন যেভাবে সংরক্ষণ করতে পারেন দুনিয়ার কেউ সেইভাবে সংরক্ষণ করতে পারে না। আল্লাহ বলছেন বান্দার ওই কথাই মুখ দিয়ে বের হয় যেই কথাকে হেফাজত করে, যেই কথাকে সংরক্ষণ করে হিসাব নেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। অতএব কথা বলার সময় হিসাব করে কথা বলা লাগবে, ঠিক না? আপনারা দেখছেন কিনা, আমি বহু জায়গায় বলেছি, বিগত 17 বছরের যে ঘটনাটা মাত্র কয়েক দিনের মধ্যে ঘটে গেল, ওইটা কেবলমাত্র একটা কথা বলা আর একটা কথা না বলার দ্বারা হয়ে গেছে, ঠিক না?
কি বলার দ্বারা সেইটা আর বললাম না, আপনারা তো সবাই জানেন কিসের বাচ্চা কাচ্চা বলছে ওইটা বলা, আর কি না বলা। এইটা বলার পরে যদি উনি বলতো আবার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আমার এই কাজটা বলা ঠিক হয় নাই, আমি সকলের কাছে মাপ চাইলাম, তাহলে বলাটাও ভুল, আবার ক্ষমা চাওয়ার মতো মন মানসিকতাও আসে নাই। এক কথার ভুলে রব্বুল আলামিন থাপড়ায়া বের করে দিছে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আমিন বলছেন যা তুমি বলো একটু হিসাব করো, ওই কথাগুলো রব্বুল আলামিনের কাছে সংরক্ষণ করা থাকে। এই জন্য আল্লাহ বান্দার দিক থেকে দেখতে চান বান্দা যেন শ্রবণ করার মানসিকতা গ্রহণ করে। আপনার আমার নবীর অনেক গুণের কথা আলোচনা হয়, কিন্তু আমার নবী যে উত্তম শ্রোতা ছিলেন এইটার আলোচনা আমাদের সমাজে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আজান হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুজরার মধ্যে থাকতেন। সাইয়েদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা যায় খবর দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ কদ হানা ওয়াক্তিস সালাহ, সালাতের সময় হয়ে গেছে, আপনি ইমামতির জন্য আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জন্য ঘর থেকে বের হয়ে মেহরাব পর্যন্ত আসবেন। এমন সময় যেই না পিছনের কাতার পার করে সামনের দিকে আসবেন, হঠাৎ করে যা আরাবিয়ন, একজন বেদুইন আসছে। বেদুইন আসার পরে আল্লাহ নবীকে সালাম দেওয়ার পরে হাতটা জড়ায় ধরছে। জাতটা ধরার পরে হাতটা আল্লাহ নবী ধরে জিজ্ঞাসা করতেছে মুহাম্মদ কেমন আছো? পরিবারের অবস্থা কি তোমার? আশপাশের অবস্থা কি তোমার? আর জানো নাকি আমার অবস্থা কিন্তু খুব খারাপ, আমি অনেক দূর থেকে আসছি, একামত কিন্তু শেষ, সাহাবায়ে কেরাম কিন্তু দাঁড়ায় আছেন, আল্লাহ নবীর জন্য নামাজে দাঁড়ায় আছেন, আর এই বেদুইন আসার পরে নবীজির সাথে গল্প লাগাইছে কেমন আছো, কি অবস্থা? আমার অবস্থা খারাপ। শোনো শোনো, বিগত 7 দিন অর্থনীতির অবস্থা আরো খারাপ। খালি আমার খারাপ নাকি? আমাদের এলাকার অবস্থা শোনো, এলাকার আরেক লোক। যখন এইগুলা গল্প জুড়াইছে সাহাবায়ে কেরামের ভিতরে উসখোস, এই বেটা তোর কথা বলার সময় নাই, একামত হয়ে গেছে, কথা তো বলবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসেনি, কথা বললে এখনই এত কথা বলা লাগবে কেন? সাহাবায়ে কেরামের মধ্যে উসখোস। কিন্তু আল্লামা রাগিব ইসফাহানি তার আখলাকুন নবীর ভিতরে হাদিসটা সংকলন করেছেন। তিনি বলছেন আল্লাহ নবী তার দিকে মুখ ফিরাই এমনভাবে কথা বলতেছেন যেন মনে হচ্ছে তার হাতে অনন্ত সময়, নামাজ আজান এগুলার কোনো খবরই তিনি জানেন না, এমনভাবে কথা বলতেছেন। হাদিসের শেষটা হচ্ছে আল্লামা রাগিব ইসফাহানি বলছেন আল্লাহ নবীর তবিয়ত ছিল জীবনে কোনো ব্যক্তির দিক থেকে আগে তার মুখ ঘুরায় নেন নাই। আল্লাহ নবীর দিক থেকে যখন কেউ মুখ ঘুরাইছে, হাত ছেড়ে দিয়েছে, তারপরে নবীজি তার দিক থেকে মুখ ঘুরাইছেন। অথচ আমরা মানুষের কথা শুনতে চাই না, মানুষের কথা শোনার মতো সময় নাই। একটু উল্টাপাল্টা কথা বললে আমার মেজাজ উল্টাপাল্টা হয়ে যায়। ইমানদারের চরিত্র হচ্ছে সে যদি তার সহনশীলতা আর অপরের শ্রদ্ধা এইটা করে, এইটার প্রমাণ দিতে চায়, মানুষের কথাগুলা ইজ্জতের সাথে শোনা লাগবে, ঠিক কিনা? অতএব মানুষের কথা আপনাকে মূল্য দিয়ে শুনতে হবে। প্রিয় ভাইরা, একটা হাদিস বলবো, আল্লাহ নবী বলছেন একদল লোক জাহান্নামের দিকে 70 বছরের রাস্তা ভুল করে আগায় রাখছে। কি বলছি? একদল লোক জাহান্নামের দিকে 70 বছরের রাস্তা ভুল করে আগায় রাখছে, জানেই না ও জাহান্নামের দিকে 70 বছর রাস্তা আগাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তুমি তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করো না, বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি বলছেন ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসান লাহুই বিহা 70 খরিকান ফিন্নার। দুনিয়ায় কতগুলা মানুষ আছে যারা কোন কথা বলতেছে, ওই কথা কেন বলতেছে ওইটা হিসাব কিতাব করে বলেই না। যেই লোক হিসাব কিতাব করে, কোনো হিসাব করে না, রে বল তো বল, আগে আগে বলে নেই পরে দেখা যাবে, আছে না ভাই? আল্লাহ নবী বলছেন ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসান, গুনেই না, হিসাবই করে না, ভুল করে, কিন্তু তার এইটা তাকে 70 বছরের জাহান্নামের রাস্তা আগায় দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা, শুনবো বেশি, বলবো যেটা বলা লাগবে সেইটা। কথা বলা, মিছা মিছা চিন্তা করে কথা বলা, অযথা অযথা ধারণার বশবর্তী হয়ে কথা বলা, এইগুলার দ্বারা আমাদের মধ্যে দূরত্ব আরো বেশি বাড়ে। মনে হয় ওই দলের লোকেরা আমার দলকে পছন্দ করে না, তুই জানলি কেমনে? মনে হয় আবার কি জিনিস?
মনে হয় কোনো কিতাবের নাম না। ইন্না বাদা যান্নি ইসম, আল্লাহ বলছেন কত ধারণাই তো গুনাহ, তুই ধারণাটা করলি কেন? তুই না ভালো ধারণা করবি, ঠিক কি না? ধারণা করলে হুসনে জন করব, কিন্তু উনি খালি বদ জন করে। মনে হয় ওই লোক আমার পছন্দ করে না, মনে হয় ওই লোক আমার ক্ষতি করতে পারে। এই লোক হচ্ছে বোকার, স্বর্গে বসবাস করতেছে। ও গীবত কাকে বলে এটা বুঝেই নাই। অনেক বেকুব অনেক জায়গায় আছে। ওই যে একটা গল্প আপনারা শুনছেন না, এক লোক ছাদের উপরে ঘর করছে, করার পরে এখন ছাদ ঢালাই দেওয়া শেষ। ছাদ ঢালাই দেওয়ার পরে এখন উপরে কিছু আদলা ইট, ছোট ইট এইগুলো আছে, নিচে আছে শ্রমিক। এখন বাপ বলতেছে আজকে শ্রমিকরা সব গুছাই টুছাই চলে যাবে। বেটারে বলছে বাপ রে কিছুই তো করিস না, খালি ফাঁকি মারিস। ছাদের মধ্যে যে আদলা ইট ঢেলা ইট ওইগুলো একটু নিচে ফালাই দে, ওইগুলা শ্রমিকরা তাহলে গুছায় গাছায় রেখে যাবে। তবে শোন, তোর তো আবার মাথা টাথা ঠিক নাই, উপর থেকে যখন ফালাবি মানুষ দেখে কিন্তু ফেলিস। ওই ছেলে উপরে উঠে গেছে, উঠে যায় অনেকক্ষণ ঢেল নিয়ে আসে, কিরে ফেল, ফেলে না। অনেকক্ষণ পরে একটা মানুষ দেখে 5টা ফেলাইছে, 3টা খাম। সাথে সাথে তো লোকজন জড়া হয়ে টাইনে বাইন্দে নিচে নামাইছে। এই বদমাইশ, উপর থেকে ঢেল ফেলায় মানুষের মাথা ফাটাচ্ছিস, এত দুষ্ট কেন? বলছে আমার কোনো দোষ নাই। আব্বাক বলেন। আব্বাক বলছে কিরে আমার কি দোষ? বলছে আপনি তো বলছেন উপর থেকে ঢেল ফেলাবি, তবে লোক দেখে ফেলাচ্ছে। আমি যতক্ষণ লোক যায়নি একটাও ফেলাইনি, দেখে দেখে লোক ফেলাইছে। বলেন তো ভাই, ওই লোক কি বলছে যে লোক দেখে ফেলাতে মানে এই মানে কি লোক দেখে ফেলান? তো আপনি গীবত করেন, আপনি বলতেছেন কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক। দুর্দান্ত ভাবে আপনিও গীবত করলেন। সারা দিনে যা কামাই রুজি করছেন সবগুলা আপনার আমলনামা থেকে বরবাদ করে দিয়েছেন, অথচ আপনি বুঝেনই নাই, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, কথা বলার থেকে শুনবো মনোযোগে। রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে এটা গেল 3 নম্বর। আমার হাতে সময় আর 5 মিনিট, আর 2টা আপনাদের কাছে সংক্ষিপ্ত একটু বলে দেই প্রিয় ভাইরা। 4 নম্বর, কৃতজ্ঞতা প্রকাশ করা। কি বলেছি? খায়রুল বারিয়াহ, আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে হলে মানুষকে কৃতজ্ঞ হতে হবে। কি হতে হবে? কৃতজ্ঞ হতে হবে। প্রিয় ভাইরা, আপনাকে আমি একটা বার্তা দিয়ে যেতে চাই, হে তরুণ, হে যুবক, আপনি যদি আপনার ভিতরে পজিটিভ কিছু টান আনতে চান, পজিটিভ কোনো আকর্ষণ অনুভব করতে চান, কৃতজ্ঞ হতে হবে। পজিটিভ টান মানে কি? ইবাদত করতে কেন জানি আগ্রহ হয় না, নামাজ পড়তে কেন জানি মন টানে না, কোরআনটা পড়তে বলে কিন্তু তারপরেও কেন জানি কোরআন পড়তে মন চায় না, ভালো কাজ করতে কেন জানি টানে না। কি রে, আমার তো আমি এত ওয়াজ শুনলাম, এত মোটিভেটেড করার চেষ্টা করলাম, কিন্তু আমার ভালো কাজ টানে না কেন? সূত্র জেনে রাখেন, আপনি যদি আপনার ভিতরে পজিটিভ পরিবর্তন করতে চান তাহলে আল্লাহর কৃতজ্ঞতা আপনাকে করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃতজ্ঞকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে শাকের হিসাবে কৃতজ্ঞ বান্দাকে আল্লাহ মাফ করে দেন। কে জানে না এই ঘটনা? আল্লাহ নবী বলছেন, গুফির আলী ইমরাতিম মুমিসাতিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন প্রস্টিটিউট, এমন একজন নিজের দেহ বিক্রিকারী মহিলা, ইজ্জত বিক্রিকারী মহিলাকে রব্বুল আমিন মাফ করে দিয়েছিলেন। মাররাত বিকালবিন, একবার সে একটা অঞ্চল দিয়ে পার হচ্ছিল, যেই সময় সে দেখতে পাইল একটা কুকুরকে, রাসিরাকিন, এমন ভাবে দেখলো যে ওই কুত্তাটা পিপাসার্থ, এমন পিপাসার্থ, ইয়ালহাসু, সেই ব্যক্তি জিহ্বা বের করে, ওই কুত্তা জিহ্বা বের করে দিয়া সে তার পিপাসা জানান দিচ্ছে। কাদা ইয়াকতুলুল আতাস, আল্লাহ নবী বলছেন এমন ভাবে পিপাসার্থ, মনে হচ্ছে যেন তৃষ্ণায় কুকুরটা মারা যাবে। ওই বেশ্যা মহিলা, ওই প্রস্টিটিউট মহিলা, ওই নিজের লজ্জাস্থান বিক্রিকারী মহিলার মনের মধ্যে দয়া হয়ে গেল। সে সাথে সাথে তার মুজার থেকে পানি তুলে ওই পানিটা ওই কুকুরকে খাওয়ায় দিল। আল্লাহ নবী বলছেন এই পানিটুকু খাওয়ানোর কারণে রব্বুল আলামিন ওই মহিলাকে মাফ করে দিলেন। কখনো আপনাদের মনের মধ্যে এই প্রশ্ন জাগে নাই, আচ্ছা এই পানি খাওয়ানোর দ্বারা কেমনে গুনাহ মাফ হলো? ওই মহিলা তো নিজে এমন একটা হারাম কাজ করতো পানি খাওয়ানোর দ্বারা। মুফাসসিররা, মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন, ওই মহিলা যেই গুনাহ করত ওটা বান্দার হক নষ্ট করার গুনাহ নয়, আল্লাহর হক নষ্ট করার গুনাহ। আর ওই মহিলা তার যে বিবেক, তার যে সহানুভূতি, ওইটার দ্বারা ওই কুকুরটা যে ক্ষুধার্ত তাকে যে পানি পান করালো। কাউকে যদি কেউ আপনাকে পানি পান করায়, আপনি যেরকম কৃতজ্ঞ হন, তাবৎ সৃষ্টি আল্লাহর ওই কুকুরকে পানি খাওয়ানোতে আল্লাহ কৃতজ্ঞতা বোধ, আল্লাহর জাগ্রত হওয়ার কারণে নিজে যেহেতু
যেহেতু শাকের আল্লাহ, আল্লাহ শাকের রব হিসাবে তাকে মাফ করে দিয়েছে। অতএব প্রিয় ভাইরা, আমরা কৃতজ্ঞ হই, আমরা শুকরিয়া আদায় করি। আমরা যা পাইছি এর জন্য কৃতজ্ঞতা আমরা বুঝি না। আমার অনেক কথা আছে এর পিছনে, আজকে বলার সময় নাই। শুধু একটা উদাহরণ দেই, সারা জীবন মনে থাকবে। আল্লাহর কৃতজ্ঞতা কেন আপনার করতে হবে? আপনারা কি বাথরুমে খালি পায়ে যান না স্যান্ডেল নিয়ে যান? একটু কথা বলতে হবে। স্পঞ্জ ব্যবহার করেন? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আপনার বাড়ির থেকে একদিন ফোন দিছে যে বাড়িতে আসার সময় একটা চটি স্যান্ডেল নিয়ে এসো? তো কার জন্য? বলে বাথরুমের স্যান্ডেলটা পিছলা হয়ে গেছে। আজকে আম্মা ঢুকেছিলেন, পা পিছলায় গেছে, আব্বা গেছে, পা পিছলায় গেছে। আপনি বাড়িতে স্যান্ডেল নিয়ে আসছেন কিন্তু ভাবেন নাই। কি ভাবেন নাই বলেন তো? আপনারা কি বাথরুমের ভিতরে যায় দৌড়াদৌড়ি করেন, জগিং করেন? জগিং বাথরুমের ভিতরে কি আমরা আপনার অনেকক্ষণ ধরে হাঁটা চলা করেন? 10 ধাপ 5 মিনিট, অথচ 3 মাস না যেতে আপনার জুতার তলা ক্ষয় যায়। আপনি একবার ভেবে দেখলেন না আপনার বাথরুমের জুতার তলা, আপনি মাত্র 10 ধাপ 3 মিনিট দিনে থাকেন, জুতার তলা ক্ষয়ে গেল। অথচ আপনার পা, আপনার বয়স 70 বছর 50 বছর, আপনি 90% সময় জুতাহীন। আপনি মাটিতে কাজ করছেন, মাছ ধরছেন, ক্ষেত খামার করছেন, বাড়িতে ঘুরছেন, মসজিদে গেছেন, অথচ আপনার পায়ের তলাটা জীবনে কোনোদিন খোয়ালো না। আপনার পায়ের তলা ফুটা হয়ে এক ফোঁটা রক্ত বের হলো না। আপনার পায়ের তলার জুতা খোয়া যায় আর পায়ের তলা খোয়ায় না। এইটার কৃতজ্ঞতাই তো বান্দা আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে, ঠিক কিনা? কেননা এখানে যার 70 বছর বয়স, ওই লোকের যদি পায়ের তলা ক্ষয় যেত তাইলে তো এখন অনেকগুলার কাল্লা আসতো এই জায়গায়, অনেকগুলার কোমর আসতো এই জায়গায়, ঠিক কিনা? আপনি আল্লাহর কৃতজ্ঞতা বুঝেন নাই। আপনি প্রত্যেকদিন 22,000 বার আপনার চোখের পলক ফেলেন। আপনার গাড়ির ওয়াইফার যেটা, ওইটার পানি বদল করা লাগে, অথচ 22,000 বার পলক ফেলে আমার চোখের যদি পানি নেওয়া লাগতো, আর একবার যদি শুকনো আমার চোখ এলোমেলো হতো, আমার চোখ অন্ধ হয়ে যেতে পারতো। আল্লাহর কৃতজ্ঞ না হলে কখনো খায়রুল বারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যায় না। অতএব আল্লাহর কৃতজ্ঞ হব, উত্তম শ্রবণকারী হব, আখলাক সুন্দর করব, তর্ক পরিহার করব, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাদেরকে পছন্দ করেন ওই বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করব। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা নিজেদেরকে একটু পরিবর্তন করার চিন্তা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله